তিন দিনের ওয়েলিংটন টেস্টে আবারও ব্যাটিং ব্যর্থতা হারের সংখ্যায় বাংলাদেশ। চতুর্থ দিন শেষে সফরকারীরা পিছিয়ে 141 রানে প্রথম ইনিংস 6 উইকেটে 432 রানে ঘোষণা করে স্বাগতিকরা। ব্ল্যাক ক্যাপদের রান পাহাড় গড়ার নেতৃত্ব দেন রস টেলর। তার ডাবল সেঞ্চুরির পাশে শতক পূর্ণ করেন হেনরি নিকলস। জবাবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 3 উইকেটে 80 রান। ওয়েলিংটন থেকে সামিউল টিটোর রিপোর্ট। বৃষ্টিতে দুদিন খেয়ে ফেলা টেস্টের নিয়ন্ত্রণ ধরে রাখলো নিউজিল্যান্ড। ওয়েলিংটনে বোলারদের রাজ্যেও চলল রস টেলরের ব্যাট। উইলিয়ামসন আর নিকোলসের সঙ্গে দুটো 1.5 শতাধিক রানের জুটি ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছে। অথচ সকালে এই ব্ল্যাক ক্যাপদের কঠিন পরীক্ষায় নিয়েছিল বাংলাদেশ। নায়ক হতে পারতেন আবু জায়েদ। স্বপ্নের মতো এক ওভারে রস টেলরের নাভিশ্বাস তুলেছিলেন। দিনে নিজের দ্বিতীয় ওভারে টেলরের দুটো ক্যাচ ড্রপ। স্লিপে সাদমান তো হাত ফসকেছেনই, ক্যাচ নিয়ে নেতার দৃষ্টান্ত হতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ নিজেও। যার প্রায়শ্চিত্ত করতে হলো বাংলাদেশকে। সেই রস টেলর সেঞ্চুরি তুলেছেন। 18 শতক নিয়ে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি মার্টিন ক্রোকে। প্রায় 2.25 সেশন ব্যাট করে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলেছেন। কেন উইলিয়ামসনের গল্পটা আরও সংগ্রামের। বাম কাঁধে ব্যথা নিয়ে খেলেছেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক। ব্যাকফুটে ভর করেই তুলেছেন হাফ সেঞ্চুরি। 74 রানের মধ্যে 50 রানই করেছেন উইকেটের পেছনে। উইলিয়ামসনকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রুটা দেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার পরে ফিরিয়েছেন হেনরি নিকলসকেও। তার আগে ওয়ানডে স্টাইলে খেলে 129 বলে সেঞ্চুরি পূরণ করেন নিকলস, এক সেশনের সামান্য বেশি সময় খেলে। আবু জায়েদ, ইবাদত সবাই তুলোধুনো। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন মোস্তাফিজ। স্কোরবোর্ডে 6 উইকেটে 432, মাত্র 221 রানের লিড। ঝুঁকি নিয়েও বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। তবে ট্রেন্ট বোল্ট শুরুতেই যেভাবে তামিম ইকবালকে ফেরালেন, স্বাগতিকদের যেন বিশ্বাস ছিল সেশনের ঘণ্টাখানেক সময়ই যথেষ্ট বাংলাদেশের পথ হারাতে। হয়েছেও তাই। ব্যর্থতায় ধারাবাহিক মুমিনুলকে বোল্ট আর সাদমান ইসলামকে ফিরিয়েছেন ম্যাট হেনরি। বাকি সময়টায় মিঠুন আর সৌম্যর প্রতিরোধ বাংলাদেশকে রেখেছে বিপদমুক্ত। তবে ঝুঁকিতে রেখেছে টিম টাইগার্সের টেস্ট বাঁচানোর সম্ভাবনা। সামিউল টিটো, চ্যানেল 24, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।